বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা সবাই মিলে জাফলং যাব ঘুরতে। এজন্য সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে। তো এদিকে দুলাভাই আরিয়ান রেডি হয়ে বসে আছে সবার আগে। তো এখন আমরাও রেডি হয়ে নিতেছি। তো সবাই মিলে ঘুরতে যাব, অনেক আনন্দ করব। আসলে ঘুরতে যাওয়া সবাই মিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে আরিয়ানকে আব্বা সেন্দে দিতেছে, আর আরিয়ান হাত উঁচু করে রাখতেছে সেন দেওয়ার জন্য। তো আপা দুলাভাইয়ের সাথে কথা বলে নিতেছে। তো আমরা জাফলং যাওয়ার জন্য কিন্তু দুলাভাই গাড়ি ভাড়া করে নিছিল। তো আমাদের গাড়ি আইসা পড়ছে, আর অনেক কিছুই নিয়ে নিছিল বাসা থেকে। আমার আপা বিরিয়ানি রান্না করে নিছিল। তো এখন আমরা গাড়ির মধ্যে সবাই উঠে যেতেছি, আর গাড়ির মধ্যে প্লেট, খাবার, পানি সব কিছু নিয়ে নিছে। যেহেতু আমরা অনেক দূরে যাইতেছি এই জন্য সব কিছু নিয়ে নিতে হইতেছে। তো এইটা এখন আমরা গাড়ির মধ্যে বসে গেছি। তো এইটা গাড়ির মধ্যে সবাই বসে আছে। সবাই মিলে একসাথে ঘুরতে যাইতেছে, অনেক আনন্দ লাগতেছে। তো এইটা আমরা এখন আইসা পড়ছি জাফলং। আসলে অনেক মানুষই কিন্তু ছিল। এই যে চতুর্দিকে এত সুন্দর সুন্দর পাহাড়, আসলে জাফলং যে এত সুন্দর না আসলে বুঝতেই পারতাম না। তো আমি শুধু পাহাড়গুলোই ভিডিও করে নিতেছি, এত সুন্দর পাহাড়। আর জাফলংটাও অনেক সুন্দর। এখানে কিন্তু অনেকগুলা সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, গাড়ি থেকে নামে অনেকটা পথে হাঁটতে হয়। তো আরিয়ান তো সবসময় কুলেই থাকে, একদম কুল থেকে নামতে ইচ্ছে না। কোথাও গেলে আমার অনেক কষ্ট হয়ে যায়, আরিয়ানরে নিয়ে কারো কুলেও যাইতে চায় না। তো সিঁড়ি দিয়ে নামে আমরা একটু দাঁড়াই আছি, আর এদিকে আবার আইসা পড়ছি একদম পানির কাছে। তো এই ওই দিকে হইছে ইন্ডিয়ার বর্ডার, আর এদিকে হইছে বাংলাদেশ। এই জাফলংয়ের অনেক সৌন্দর্য, মাঝখানে শুধু একটা নদী, এতটুকুই তফাৎ ইন্ডিয়া বাংলাদেশ। তো বর্ষা সিজনে তো ঝর্ণার পানি থাকে, এখন তো বর্ষার সিজন নাই, এজন্য ঝর্ণাটা আর দেখতে পারি নাই। তো এই যে পাথরটা দেখা যাইতেছে বর্ষার সিজনে, এখান থেকে পানি পড়ে, ঝর্ণার পানিটা। তো এই তো সব বাচ্চারা কিন্তু পানিতে নেমে আছে। বাচ্চারা তো যে শীত গরম কিছুই বুঝে না, ঠান্ডার মধ্যেও পানিতে নেমে আছে। আর আমি তো একদম যাই পানিতে নেমে গেছে। তো আমার দুলাভাই কিন্তু পানিতে নামছিল, কিন্তু পানি অনেক ঠান্ডা, এই জন্য দুলাভাই উঠে এসে পড়ছে। সবাই মিলে ঘুরতে যাওয়ার ব্যাপারটাই কিন্তু অনেক আনন্দের। তো এই তো আরিয়ান আব্বার কোলে শুয়ে আছে। আমার আব্বা কিন্তু সব নাতি নাতনিকে অনেক আদর করে, আমার ছেলে মেয়েরও অনেক আদর করে। তো আরিয়ান আব্বার কোলে শুয়ে আছে। আরিয়ানের তো দাদা দাদি নাই। আসলে দাদার বাড়িতে দাদা দাদি না থাকলে, আর নানার বাড়িতে যদি নানা নানি না থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের ওই আদরটা থাকে না। এই মানুষগুলোর আদর কিন্তু কেউই করতে পারে না, একদম মন থেকে আদর করে। তো সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আমার আব্বা আম্মার যাতে অনেক দিন বাচ্চা থাকে দুনিয়াতে। তো এই যে একটা ব্রিজও দেখা যাইতেছে, এটা ইন্ডিয়ার ব্রিজ, আর ওই পাশে পাহাড়টা হয়েছে ইন্ডিয়া। তো এই তো পানির সৌন্দর্য কিন্তু আসলে অনেক সুন্দর। আর এই পাহাড়, পানি, এগুলা দেখতে অনেক ভালো লাগে। চতুর্দিকে শুধু পাথর আর পাথর, আর রৌদ্র আসছিল অনেক। সিলেট যাওয়ার পরে তো শীত কি বুঝতেই পারি নাই, কিন্তু আমাদের বাসাতে তো কসবাতে অনেক শীত। এমনিতেই আমি দেখছি যে শহরে কিন্তু এত শীত থাকে না। তো এতে এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাইতেছি গাড়িতে। আরও অনেক জায়গাতেই যাব, চা বাগান দেখব। তো এই তো সবাই মিলে এখন আবার রওনা দিয়ে দিছি। এই যে পয়েন্ট জাফলং, এটা একটু ভিডিও করে নিছি। তো ঘুরতে যাওয়ার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।